নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকলের জন্য গ্রেট অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে, এবং অলরেডি 21টি স্টেশনের পক্ষ থেকে নিয়োগ শুরু হলো। এটা কিন্তু টিকিট বুকিং ক্লার্ক পোস্ট নয়। এখানে যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যে মানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকলেই হবে, তার জন্য কোনো রকম ITI এর প্রয়োজন হচ্ছে না, আর যদি থাকেও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো এই যে 21টি স্টেশন রয়েছে, এই স্টেশনগুলোর মধ্যে যে কোনো একটিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এবং আরো বিভিন্ন রকম স্টেশনে নিয়োগ হচ্ছে, প্রচুর স্টেশনে নিয়োগ হচ্ছে। আজকে যেমন একটা নোটিশ নিয়ে আলোচনা করছি, আগামীতে আরো নোটিফিকেশন আসছে এই বিষয়ে। তো এখানে মিনিমাম অ্যাপ্লিকেশন করতে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, আর ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের কোনো রকমের দিতে হবে না লিখিত পরীক্ষা, না তোমাদের দিতে হবে কোনো রকম ওয়াক-ইন ইন্টারভিউ। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করেই প্রার্থীকে এখানে নির্বাচন করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো, খুবই ভালো একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকেরই জন্য রয়েছে। তো A to Z ডিটেইলস আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে, কিন্তু ডিটেইলস বলার আগে তোমাদের সকলের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ত্রিপুরা, আসাম, এই সমস্ত স্টেট থেকে যারা দেখছো তারা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্যই এই নোটিফিকেশন। এবার দেখো, এবার তোমাদের সমস্ত রকম ইম্পর্টেন্ট যে ডেটস গুলো রয়েছে সেই ডেটস গুলো তোমাদেরকে বলবো। তো অ্যাপ্লিকেশন ফর্ম কবে বেরিয়েছে, অ্যাপ্লিকেশন কবে ড্রপ বক্সে সাবমিট করতে হবে, লাস্ট ডেট কি, এবং ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম সবটাই তোমাদেরকে জানাবো। তো নোটিফিকেশন এখানে 10 তারিখে বেরিয়েছে, এপ্রিলের 10 তারিখে বেরিয়েছে, এবং 10 তারিখ থেকে তোমাদের 1/5/2025 অর্থাৎ 1 মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। চেষ্টা করো যত আগে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তত কিন্তু তোমাদের সুযোগ বেশি থাকবে। তাই অ্যাপ্লিকেশন শুরু করে দাও। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার সেটা 1 তারিখেই রয়েছে। তারপরে কিন্তু আর কোনো রকমের অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়া হবে না। মনে রাখো, 1 মে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অলরেডি বেশ কিছুদিন কিন্তু চলে গেছে। আর এখানে যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, সুতরাং তোমরা কিন্তু কোনো রকমের এডিটের উইন্ডো পাচ্ছ না। অর্থাৎ যদি ভুল ভ্রান্তি কিছু ঘটে থাকে, কোনো রকমের স্কোপ তোমরা পাবে না কারেকশন করার। আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই www.erindiarailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি সেখান থেকেই সমস্ত রকম আপডেট গুলো তোমরা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এবার দেখিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিও। তো দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট অফ অল তোমাদের মানে অ্যাপ্লিকেন্টের নাম তোমাদের দিতে হবে। অবশ্যই এখানে তোমার নাম, বয়স যা কিছু দেবে তার ভ্যালিড সার্টিফিকেট হিসেবে তোমাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে হবে। তো সেই অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেই নামটাই বসাতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, আর সেই ফটো 6 মাসের বেশি পুরনো হলে হবে না। ফাদার এন্ড হাজবেন্ডের নাম, মেল, ফিমেল এবং ম্যারিড, আনম্যারিড সমস্ত প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারছে। তো সেই অনুযায়ী তার গার্জেনের নাম তাকে এখানে বসাতে হবে। এজ এন্ড ডেট অফ বার্থ, তো তোমাদের এখানে 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটা যেমন মেনশন করবে, তেমনি মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটাই তোমাকে দিতে হবে। এবার চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন তো চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। ন্যূনতম তোমার যদি মাধ্যমিক পাস থাকে তাহলেই হবে। এবার যদি কারোর থেকে থাকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে কোনো রকম
বাধা হবে না, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমাদের জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, আদার সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো তার পাশে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এভাবে লিখে দেবে, নিজস্ব হ্যান্ডরাইটিং এ করবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। ফার্স্টে থাকবে তোমার গ্রামের নাম, মানে ভিলেজ অথবা টাউন, দেন তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আর ডিস্ট্রিক্টের জায়গায় তোমার জেলার নাম, পিনকোডের জায়গায় পিনকোডের নাম্বার। তো সম্পূর্ণ একটাই অ্যাড্রেস রয়েছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসই চাওয়া হয়েছে, তো সেইটাই সম্পূর্ণভাবে বসিয়ে দেবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে যদি আধার কার্ড দাও তাহলে সেই অনুযায়ী এক্স্যাক্টলি যেমন স্পেলিং রয়েছে সেটাই বসাবে। যদি ভোটার আইডি বা রেশন কার্ড দাও, যে এগুলোর মধ্যে মানে যা ডকুমেন্টস তুমি দেবে সেই অনুযায়ী তোমাকে ইনফরমেশন ইনপুট করতে হবে। এরপরে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, তো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, বিকজ সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। তারপরে বলা হয়েছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাই ফর, অর্থাৎ এখানে যেহেতু প্রচুর স্টেশন রয়েছে, তো সেই সমস্ত স্টেশনগুলোর মধ্যে তুমি যে স্টেশনে অ্যাপ্লিকেশন করছো সেই স্টেশন থেকে তোমার রেসিডেন্স ঠিক কতটা কিলোমিটার দূরে হচ্ছে সেটা তোমাকে দিতে হবে। এবং এখানে স্টেশন হুইচ অ্যাপ্লাই ফর, তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটাকেও মেনশন করে দিতে হবে। এরপরে দেখো তোমাকে এখানে লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, অবভিয়াসলি রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় তোমার জায়গার নাম, ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এর সাথে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেমন ধরো এজ প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডি তুমি দিতে পারো। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, সেলফ অ্যাটাস্টেড কপি তোমাকে দিতে হবে। তো এগুলো যখন দেবে সেগুলোকে টিক করে দেবে। প্যান কার্ডের অ্যাটাস্টেড কপি চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশের সমস্ত রকম সার্টিফিকেট দিতে হবে, তো তোমাকে এটা টিক করে দিতে হবে। প্যান কার্ড এখানে যেহেতু চাওয়া হয়েছে তার মানে তোমাকে দিতে হবে, প্যান কার্ড থাকাটা কিন্তু ম্যান্ডেটরি, তার মানে প্যান কার্ড না থাকলে কিন্তু হবে না। তারপর তোমার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ভ্যালু অফ 100 টাকার একটা স্ট্যাম্প পেপার, সেটা দিতে হবে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, আইডেন্টিটি কার্ড, এগুলো তোমাকে দিতে হবে। এই ডকুমেন্টস গুলো দেওয়ার পরেই তবেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। দেখো কোন কোন স্টেশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে দেখাবো এক এক করে। টোটাল দেখো তোমরা দেখতে পাবে টোটাল মানে 21টি স্টেশন রয়েছে, তো সেগুলোর নাম এক এক করে বলি। তার আগে 21টি স্টেশনের নাম বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে বলবো তোমরা অবশ্যই তোমাদের স্টেশনের নাম কমেন্ট করো। এখানে সমস্ত স্টেশন তো দেওয়া নেই, কিন্তু তোমরা যদি চাও একদম লোকালে তোমাদের লোকাল যে স্টেশন রয়েছে সেখানে তোমরা কাজ করবে, তো অবশ্যই জানাও তোমাদের স্টেশনের নাম কি রয়েছে। আপাতত 21টি স্টেশন দেখে নাও। রয়েছে কাজরা, তারপরে রয়েছে অভয়পুর, জামালপুর, তারপরে হচ্ছে মুঙ্গের, তারপরে বারিয়ারপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, ঘোগা বলে একটি স্টেশন, তারপরে রয়েছে কাহালগাঁও, তারপরে রয়েছে দেখো শিবনারায়ণপুর স্টেশন, তারপরে রয়েছে পীরপইন্তি একটা স্টেশন, তারপরে আমাদের মির্জাকুই একটি স্টেশন, সাহিবগঞ্জ, তিন পাহাড় বলে একটি স্টেশন, তারপরে রয়েছে বারহাওয়া বলে একটি স্টেশন, জঙ্গিপুর রোড স্টেশন, নিমতিতা বলে একটি স্টেশন, ধুলিয়ান গঙ্গা বলে একটি স্টেশন, নিউ ফারাক্কা স্টেশন, তারপরে রয়েছে খালতিপুর স্টেশন এবং মালদা টাউন। তো এতগুলো স্টেশনের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবার এগুলোর মধ্যে তুমি যে কোনো একটি হয়ে অ্যাপ্লিকেশন করতে পারো। কোন স্টেশন NGS 5, কোন স্টেশন NGS 6, 3, 2, সব রকম ক্যাটাগরির কিন্তু স্টেশনের নাম রয়েছে, প্রত্যেকটি ক্যাটাগরি স্টেশনের নাম রয়েছে এখানে। এখানে তোমাদের কি বলা রয়েছে, অবশ্যই তোমাদের এখানে মিনিমাম বয়স 18 বছর হতে হবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স রাখা হয়েছে। 18 বছরের একদিন কম হলেও হবে না, কারণ 1/1/2025 অনুযায়ী তোমার মানে ন্যূনতম 18 বছর বয়স তোমার থাকতে হবে, 18 থেকে 25 বয়স না থাকলে। এবং মিনিমাম মাধ্যমিক পাস মানে SSLC
মাধ্যমিক পাস মিনিমাম না থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। ন্যূনতম মাধ্যমিক পাস, কোনো রকম ITI যোগ্যতা না থাকলেও কোনো সমস্যা নেই, আর থাকলেও কোনো সমস্যা নেই। মানে মিনিমাম মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স হলেই বিনা পরীক্ষায়, বিনা ইন্টারভিউতে এখানে নিযুক্ত হতে পারবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করার পর ক্যান্ডিডেটকে সমস্ত ডকুমেন্টস, যখন আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেগুলো তো অরিজিনাল নিয়ে যেতেই হবে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ডাকা হবে। তারপরে তোমাদের এখানে মানে পুলিশ ভেরিফিকেশন করতে হবে পরবর্তীতে, লোকাল পুলিশ স্টেশনে গিয়ে, সেটা পরবর্তীতে লাগবে, এখন লাগবে না। এবার যারা সিলেক্টেড হবে, সমস্ত প্রার্থীকে কিন্তু দিতে হবে না, একটা সিকিউরিটি ডিপোজিট তোমাকে করতে হবে। সেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে তুমি যেই টাকাটা রাখছো, সেটা তুমি পরবর্তীতে যদি তুমি এই পোস্টের কাজটি ছেড়ে দাও, তাহলে তুমি সেটা ফেরত পেয়ে যাবে। তো এখানে NGS 2 and NGS 1 এর ক্ষেত্রে 50,000 টাকা সিকিউরিটি ডিপোজিট, এবং বাকি স্টেশনের জন্য 25,000 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এটা শুধুমাত্র তারাই দেবে যারা সিলেক্টেড হবে, যারা সিলেক্টেড হবে না তাদেরকে দিতে হবে না। এবার এই টাকাটা দিলে মানে যে তোমাদের টাকা মার চলে গেল, তা কিন্তু নয়। এই টাকাগুলো তোমরা আবার ফেরত পাবে। যদি তুমি মনে করো যে না আমি কাজ করব না, তখন তুমি কিন্তু ফেরত পেয়ে যাবে। আর এইগুলো কমিশন বেসিসে তোমাদের স্যালারি থাকবে। তুমি চাইলে যে কোনো একটি স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, মোর দেন 1 স্টেশনের জন্য তুমি কখনোই অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং এখানে তোমাদের ATVM এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, এবং নিয়োগটি তোমাদের মালদা ডিভিশনের পক্ষ থেকে করানো হচ্ছে। মালদা ডিভিশনের পক্ষ থেকে নিয়োগটি বেরিয়েছে, আরো বিভিন্ন ডিভিশন থেকে পরবর্তীতে আপডেট আসছে। তো ততক্ষণ তোমরা যদি মনে করে থাকো যে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে, অবশ্যই করে ফেলো, এবং লোকাল স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই